আজ আমি মাছের কালিয়া বানাবো, সেজন্য দেখুন এই মাছের পিসগুলো নিয়েছি। এর মধ্যে এক এক করে আমি একটু লবণ হলুদ দিয়ে নেব। অল্প লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো দেব, একটু লঙ্কার গুঁড়ো দেব, আর এরকম একটু লেবু নিয়েছি, লেবুর রস দেব। এটাকে আমি একটু 10 মিনিট মতো মেখে 10 মিনিট মতো রেখে দেবো, ম্যারিনেট করে রেখে দেব। তাহলে লেবুর রসটা এর মধ্যে বেশ ভালোভাবে চলে যাবে। 10 মিনিট পরে আমি এই মাছগুলোকে ভেজে নেব। মাছের কালিয়া বানানোর যে মাছগুলো আমি ভেজে নিয়েছি, এরকম একটুখানি কম ভেজে নেবেন। মাছের কালিয়া বানানোর জন্য বেশি কড়া করে ভাজবেন না। মাছের কালিয়ার জন্য দেখুন আমি এখানে এরকম ছোট বাটির কিছুটা চার মগজ নিয়েছি। চার মগজ হচ্ছে কি তরমুজের ওয়াটারমেলনের বীজ, খরবুজার বীজকে চার মগজ বলে। এটাকে আমি 2 চামচ মতন নেব। আর এর সঙ্গে কিছুটা এই যে কাজু নিয়েছি। এই দুটোকে আমি একসাথে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে 10 মিনিট মতো রেখে তারপরে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। মাছের কালিয়া বানানোর জন্য দেখুন আমি এই যে কিছুটা সর্ষের তেলের মধ্যে দিয়েছি, অল্প 2-3 চামচ মতো। এবার এই সর্ষের তেলের মধ্যে আমি এই তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব, আর কিছুটা জিরে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি একটা বড় পেঁয়াজ পেস্ট বানিয়ে নিয়েছি, এই পেস্টটা আমি দিয়ে দেব। এই পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। যখন একটু তেল ছাড়বে তখন আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এর মধ্যে আমি দেখুন আদা রসুন একটু কাঁচা লঙ্কা করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটুখানি ভাজা ভাজা করতে হবে। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দেখুন পেঁয়াজ আদা রসুনের পেস্টটা একটু ফ্রাই হয়ে গেছে, কারণ চারিদিকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেবো। এটাও একটুখানি যখন নাকি হয়ে আসবে, এটার থেকে আবার যখন একটু তেল ছাড়বে তখন আমি মশলাগুলো দেবো। এবার দেখুন টমেটোটা হয়ে গেছে, একটু ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো নিয়েছি, ধনিয়ার গুঁড়ো 2 চামচ নিয়েছি, জিরের গুঁড়ো 2 চামচ, একটু লাল মির্চ একটু কাশ্মীরি লাল মির্চ পাউডার নিয়েছি, আর একটু চিনি। এই সারা মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা এবার একটুখানি হয়ে গেলে এর মধ্যে আমি যে চার মগজ আর কাজু পেস্ট বানিয়েছি, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি 2-3 চামচ মতো দই নিয়েছি, দইটাকে ফেটিয়ে নিয়েছি। দইটা ফেটিয়ে নেবেন আর গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন, নাহলে দইটা ফেটে যেতে পারে। এবারে দেখুন মশলাটা আমার পুরো একদম হয়ে গেছে, কারণ মশলাটা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে, তার মানে মশলাটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা গরম জল করে রেখেছি, সেই গরম জলটা দিয়ে দেবো। আপনারা যে কোনো তরকারিতে যদি গরম জল দেন তাহলে সেটার স্বাদটা আরো বেড়ে যায়। এবারে যখন এই ঝোলটা ফুটে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো। এবার দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এবার আমি এটাকে 10 মিনিট একটু ঢেকে রাখবো। 10 মিনিট পরে এটাকে নামাবো। এই দেখুন আমার মাছের কালিয়া হয়ে গেছে। এটার মধ্যে বেশি ঝোল রাখলে চলবে না, এরকম মিডিয়াম ঝোল রাখবেন। আর আপনারা পারলে এর মধ্যে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেবেন।
আমার মাছের কালিয়াটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।